হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন তারা আপনারা কিভাবে আপনাদের এই কাজের জন্য আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। আজকে যে পদ্ধতি দেখাবো সেটা সম্পূর্ণ আমার নিজের তৈরিকৃত পদ্ধতি। এই পদ্ধতি আপনারা অন্য কোথাও জানবেন না, দেখবেন না, কারণ এটা আমার ব্রেইন খাটিয়ে এবং আমার চিন্তা ভাবনা থেকে বের করা একটি পদ্ধতি। তো এরকম কিন্তু আমি আরো ভিডিও দিয়েছি যেগুলো আমি নিজে যে পদ্ধতিগুলো বের করেছি সেই মোতাবেক। আমি চাইলে আমি সেই ভিডিওগুলো কিন্তু আমি সেল করতে পারতাম, মানে একটি ফাইল তৈরি করে যেখানে আমি আমার বুদ্ধিমত্তা থেকে বের করা যে ওয়েগুলো ছিল সেই ওয়েগুলো নিয়ে আমি একটি ফাইল তৈরি করে চাইলেই সেগুলো কিন্তু কোর্স বিক্রি করে আমি হাজার হাজার টাকা ইনকাম করতে পারতাম। বাট সেটা না করে আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তাই আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আপনারা যে ক্লায়েন্ট হান্টিং ফ্রি প্রিমিয়াম কোর্স এই প্লে লিস্টে পেয়ে যাবেন। এই প্লে লিস্টে আমি যেটা করেছি যে বিভিন্ন নিশ রিলেটেড আলাদা ভিডিও দিয়েছি, যেমন আজকে আমি ওয়েবসাইট ডেভেলপারদেরকে টার্গেট করেছি। এর আগে এরকম ভিডিও আছে যে এসইও নিয়ে যারা কাজ করে তাদেরকে টার্গেট করে দিয়েছি, লিড জেনারেশন নিয়ে যারা কাজ করে তাদেরকে টার্গেট করে দিয়েছি। আর যে ভিডিওগুলোতে হচ্ছে কোনো প্রকার নিশকে সিলেক্ট করা নেই, মানে কোনো প্রকার স্কিলকে আমি ডাইরেক্ট বলিনি যে এটা শুধুমাত্র এই স্কিল যাদের আছে তাদের জন্যই, মানে সেই ভিডিওগুলো হচ্ছে সবার জন্য, মানে যেগুলোতে কোনো প্রকার স্কিলকে ডিটেক্ট করা নাই বা ওটাকে লিপিবদ্ধ করা নেই সেই ধরনের ভিডিওগুলো হচ্ছে সবার জন্য। অর্থাৎ আপনি যদি একজন ওয়েবসাইট ডেভেলপার হয়ে থাকেন আপনি অবশ্যই ওই আগের ভিডিওগুলো দেখবেন যেখানে আমি কোনো নিশ সিলেক্ট করে দিচ্ছি না। তো সেই ভিডিওগুলো দেখলে আপনারা আরো অনেকগুলো পদ্ধতি জানতে পারবেন, যেমন আজকে একটি পদ্ধতি তো জানবেনই আজকের ভিডিওর মাধ্যমে, এছাড়াও নতুন পদ্ধতি ওই যে আগের ভিডিওগুলো দেখলে সেগুলো জানতে পারবেন। এছাড়াও আমি আমার বিভিন্ন কোর্স কিনে, মানে আমি অন্যদের যারা হচ্ছে এই ধরনের কোর্স বিক্রি করে থাকে ক্লায়েন্ট হান্টিং এর, তো এরকম কিছু কোর্স আমি নিজে পারচেস করেছিলাম জানার জন্য যে তারা অ্যাকচুয়ালি কি জানায়। তো সেগুলো আমি যেটা চেষ্টা করেছি যে ওখান থেকে আমি যে তথ্যগুলো কালেক্ট করেছি সেই তথ্যগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা আপনাদেরকে আর কষ্ট করে টাকা খরচ করে কিনতে না হয়, আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে আপনারা সেটা জানতে পারেন। তো সেই ভিডিওগুলো আছে। এছাড়া অন্যান্য নিশেরও আছে, যদি আপনারা বাকি কাজগুলোও জেনে থাকেন, যেমন ডেটা এন্ট্রির কাজ যদি জেনে থাকেন, ইউটিউব এসইওর কাজ যদি জেনে থাকেন, তো সেই রিলেটেডও আমার ভিডিও আছে। এছাড়া অন্যান্য কিওয়ার্ডেরও ভিডিও আছে, সেটাই যে ক্লায়েন্ট হান্টিং প্রিমিয়াম কোর্সে আমার মানে দেওয়া আছে, তো সেগুলো দেখতে পারেন। ঠিক আছে, সো আমি আশা করব যারা নতুন এসেছেন তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তারা অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আমি আপনাদের কাছ থেকে সাপোর্টই আশা করছি, কারণ যেহেতু আমি আপনাদের সাথে কোনো প্রকার কোর্স বিক্রি নামক কোনো বিষয় আদিতে নেই, তো আমার একটা মানে এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, যে আপনারা এই চ্যানেলটাকে আরো আমি মনে করি যে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার চ্যানেলটা আরো গ্রো করবে, আরো অনেক মানুষ যুক্ত হতে পারবে, আর অনেক মানুষ এই নতুন তথ্য সম্পর্কে জানতে পারবে, তারা ফ্রিতে আরো বেশি উপকৃত হতে পারবে। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আরো বেশি মানুষ পর্যন্ত পৌঁছাতে পারবো এবং বেশি মানুষ পর্যন্ত আমি আমার এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। তো আমি আশা করবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, এখন চলেন আমরা আমাদের আজকের যে পদ্ধতি সেটা নিয়ে জানি। তো সেটার জন্য যেটা করতে হবে, আমাদের ফার্স্ট হচ্ছে অ্যাপোলোতে চলে আসতে হবে। অ্যাপোলো নিয়ে আমি জানি আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখছেন তারা সবাই জানেন, আর যারা নতুন আছেন তারা যদি কেউ না জেনে থাকেন, যেটা করবেন জাস্ট এই যে apollo.io লিখে সার্চ করে যে প্রথম যেটা আসবে সেটাতে প্রবেশ করবেন। প্রবেশ করলে হচ্ছে আপনারা একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে হচ্ছে আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করে যদি আপনি লগ ইন করেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসতে পারবেন। এই যে এরকম সার্চ বাটনে ক্লিক দিলেই তখন আপনারা এরকম ইন্টারফেসে চলে আসবেন। তো এখন আমি দেখাবো যে এখান থেকে আসলে আমরা কিভাবে আমাদের আজকে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য বা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমি ক্লায়েন্ট হান্টিং করতে পারি। ওকে, তো ফার্স্ট টাইম যেটা করব, প্রথম থেকে একদম যাই, যেমন ইমেল স্ট্যাটাসটা আমরা অবশ্যই ভেরিফাই করে দিব, কারণ আমাদের ইমেইলের মাধ্যমে তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো ভেরিফাইড ইমেলগুলোই আমরা নিব। আচ্ছা, তো ইমেল স্ট্যাটাসটাকে আমি ভেরিফাই করে দিলাম। এরপর হচ্ছে জব টাইটেল। তো আমার টার্গেট হচ্ছে, দেখেন একটা কোম্পানিতে মনে করেন 50 জন এমপ্লয়ি আছে,
তো একটা কোম্পানিতে যদি 50 জন এমপ্লয়ি থাকে, তার মানে কি সে কোম্পানিটা হচ্ছে বেশ বড় একটি কোম্পানি। এবং যখন বেশ বড় একটি কোম্পানি হয় এবং বেশি এমপ্লয়ি আছে, দ্যাট মিনস তারা হচ্ছে গিয়ে মানে বেশি সার্ভিসও প্রোভাইড করে থাকে। তো যখন এরকম কোনো বিজনেস হয়ে থাকে যে যারা এখন অনেক বেশি এমপ্লয়ি নিয়ে কাজ করতেছে, অনেক বেশি সার্ভিস প্রোভাইড করতেছে, তো এটা আপনি এক প্রকার ধারণা থেকে বলে ফেলতে পারেন যে তার মানেও তাদের যে ওয়েবসাইটটা আছে ভালো একটি ওয়েবসাইট, কারণ তাদের ওয়েবসাইটের ভালো বিধাই তো তাদের কাছে লোকজন আসতেছে, সার্ভিস নিতেছে, তাদের বিজনেসটা আরো গ্রো করতেছে, এত বেশি এমপ্লয়ি নিয়ে তারা বিজনেসটাকে রান করতে পারতেছে। তো এই জন্য আমার টার্গেট থাকবে যেসব ছোট কোম্পানিগুলো আছে, লাইক 1 থেকে 10 এমপ্লয়ি নিয়ে যেসব কোম্পানিগুলো আছে, কিংবা 1 থেকে 20, আমরা সেগুলোকে টার্গেট করব। তো ফার্স্টে আমরা চেষ্টা করব আমরা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে থাকার। তো 1 থেকে 10 পর্যন্ত যেহেতু আমার কোম্পানির এমপ্লয়িজ সংখ্যা, তো সেসব কোম্পানির জন্য আমি মানে যেটা করব, মানে সেসব কোম্পানির যে মেইন যে কাজগুলা, মানে যখন কোম্পানি ছোট থাকে তখন ওই কোম্পানির গ্রোথ রিলেটেড, ওই কোম্পানির রিক্রুটমেন্ট রিলেটেড বা আদার্স যত বিষয় আছে, ইউজুয়ালি যেটা হয়ে থাকে যিনি ওনার থাকেন তিনিই দেখে থাকেন। কারণ হচ্ছে কি তার কোম্পানি তো এখনো ছোট, তাই না? কোম্পানি যদি বড় হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে আলাদা আলাদা ভাগ হয়ে যেত। বাট যেহেতু কোম্পানি ছোট, তো ছোট কোম্পানি থাকলে ইউজুয়ালি সকল কিছু মেনটেন্যান্সের যে বিষয়াদি ওনাররাই নিয়ে থাকে, বা সি লেভেলের যারা আছে, যেমন ওনার, ফাউন্ডার, কো ফাউন্ডার, তারপর হচ্ছে ডিরেক্টর, ইনারা নিয়ে থাকে। তো আমার ফার্স্ট সাজেশন হচ্ছে আপনারা ওনারকে ফার্স্টে টার্গেট করবেন। এরপরে পরবর্তীতে ধীরে ধীরে যেমন ওনারের মানে ওনার দিয়ে আমার যে ক্লায়েন্টগুলোকে আমি পাবো তাদের সবাইকে হান্টিং করার পরে এরপর আমি ওনারকে সরিয়ে দিয়ে এরপর আমি হচ্ছে নিব হচ্ছে ফাউন্ডার দিয়ে তারপর আমি বাকিদেরকে আমি কালেক্ট করব। মানে আমি বুঝাই দিচ্ছি। তো ফার্স্ট আমি ওনার নিলাম, ঠিক আছে, ওনার নিয়ে নিলাম। আচ্ছা, ওনার আবার একটু বসাই, জব টাইটেল ওনার। আচ্ছা, ওনার বসিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, এই যে লোকেশন। ওকে, লোকেশন আমার সাজেশন সবসময় থাকে যত আপনি ন্যারো করতে পারবেন তত বেশি আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তো ন্যারো কিভাবে করবেন? ন্যারো হচ্ছে, সাপোজ আপনি যদি একটা কান্ট্রিকে সিলেক্ট করেন, যেমন সাপোজ আপনি যদি কানাডাকে সিলেক্ট করেন, কানাডার কান্ট্রি প্রথমেই সেটাকে প্রভিন্সে ভাগ করবেন। যেমন কানাডার যেসব প্রভিন্সগুলো আছে গুগলে সার্চ করলে হবে আপনারা যে অল প্রভিন্সেস নেম অফ কানাডা, এভাবে সার্চ দিলে আপনারা সকল প্রভিন্সের নেম জেনে যাবেন। এখন প্রভিন্সের আন্ডারে তো আবার সিটি আছে, তাই না? তখন আপনারা আবার সিটিজ নেম অফ দ্যাট প্রভিন্স, যেমন টরন্টো বা মন্ট্রিল, এই ধরনের প্রভিন্সের নাম দিয়ে পরে বলবেন যে এই মন্ট্রিলের আন্ডারে যত সিটি আছে সব সিটির নামগুলো দাও। তখন কি করবেন, সেই সিটির নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আপাতত হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখার জন্য আমি জাস্ট একটা বসিয়ে দেখিয়ে দিলাম, এটা ইউএস এর একটা সিটি। আচ্ছা, আমাদের অনেক ইনফরমেশন চলে আসছে, আমি আরেকটু ছোট করি, নয়তো হচ্ছে কিভাবে ছোট করবো। ইউএস এর আমরা অন্য একটা সিটি নিই, লস অ্যাঞ্জেলেসের দেখি, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, লস অ্যাঞ্জেলেস মানে ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলেস হচ্ছে আমার একটি সিটি। তো এটা করার পরও দেখেন প্রায় 6000-এর মতো চলে আসছে। এখন আমি কি বলেছিলাম হচ্ছে ছোট করবো কিভাবে, এই যে 1 থেকে 10 দিয়ে দিব, 1 থেকে 10 দিয়ে দিলে আমার 4000-এর মতো হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের মেইন কাজ সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড। এটা আপনারা চাইলে, আপনারা যদি মনে করেন যে আপনার যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি বিষয়ক হোক না কেন আপনার বায়ারের যে ওয়েবসাইটটা আপনি কাজ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডাস্ট্রি কিওয়ার্ড সার্চ করবেন না বা ইনক্লুড করবেন না। বাট আপনার কাছে যদি মনে হয় না আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রি বা 2টা ইন্ডাস্ট্রিতে প্রো, মানে আপনি সেই ধরনের ইন্ডাস্ট্রির যে ওয়েবসাইটগুলো আছে বা ওয়েবসাইটগুলো মানে সচরাচর হয়ে থাকে, এক্সাম্পল বলি, যেমন আমার যদি একটা রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইট হয়, রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইটে আমার ডিজাইনগুলো কীরকম হয়, সেখানে আমার একটু কালারফুল বিষয়াদি থাকে যাতে আমার খাবারের ছবিগুলো সুন্দর করে ফুটে ওঠে। তারপর হচ্ছে যে আমার যে অপশনগুলো থাকে সেই অপশনগুলোতে হচ্ছে আমার বিভিন্ন ফুড রিলেটেড অপশন থাকে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি কোনো সার্ভিস রিলেটেড মানে যেমন মনে করেন যে প্লাম্বিং
সার্ভিস দিয়ে থাকে বা ক্লিনিং সার্ভিস দিয়ে থাকে, এই ধরনের কোনো ওয়েবসাইটে যাই, তখন কিন্তু আবার দেখে থাকবেন যে ক্লিনিং সার্ভিসেস যে কোম্পানিজগুলো আছে সেগুলো কিন্তু অত কালারফুল আবার থাকে না। প্লাস হচ্ছে যে আমাদের যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো ভিন্ন থাকে, মানে একটা রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইটের থেকে একটা ক্লিনিং সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের যে স্ট্রাকচার বা গঠন সেগুলো কিন্তু ভিন্ন থাকে। তো সেই জন্য আপনি আপনার যে বিষয় নিয়ে নলেজ আছে ভালো, আপনি প্র্যাকটিস করেছেন যে ধরনের ইন্ডাস্ট্রিকে নিয়ে, আপনি চাইলে সেই ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। আদারওয়াইজ আপনি মনে করেন যে আপনি সব ধরনের কাজই করতে পারবেন, আপনার কোনো অসুবিধা নেই, তাহলে আপনি আর ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন না। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি সব ধরনের ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন তাহলে এরকম যাতে কখনো না হয় যে বাড়ির কাছে কাজ নিয়ে আপনি কাজটি করতে পারলেন না, এরকম সিচুয়েশন যাতে না হয়। এরকম সিচুয়েশন হলে কিন্তু আপনি আপনার নিজের ক্ষতি করবেন, প্লাস আপনি যে দেশের থেকে ফ্রিল্যান্সিং করতেছেন সেই দেশের রেপুটেশন খারাপ করবেন। এই দুইটা কাজ করবেন না। আপনি নিজের পায়ে তো নিজে কুড়াল মারবেনই, পাশাপাশি আপনার দেশের অন্যান্য যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকেও কিন্তু আপনি বিপদে ফেলে দিলেন। তো এই ধরনের কাজ করতে যাবেন না। এই জন্য যদি আপনার উপর যদি আপনার নিজের উপর যদি ওই ধরনের কনফিডেন্স না থাকে যে আপনি সব ধরনের কিওয়ার্ড বেসড ওয়েবসাইটের জন্য আপনি কাজ করতে পারবেন কি পারবেন না, তখন আপনি ইন্ডাস্ট্রি অবশ্যই সিলেক্ট করে নেবেন আপনার পরিচিত ইন্ডাস্ট্রি নিয়ে, বা আপনার জানা যে ইন্ডাস্ট্রি বা যে ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার নলেজ আছে সেই ইন্ডাস্ট্রিকে আপনি সিলেক্ট করে নেবেন। আদারওয়াইজ আপনি যে কোনো একটা সিলেক্ট করতেই পারেন। ওকে, তো আমি আর ইন্ডাস্ট্রি সিলেক্ট করলাম না, এটা তো আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, মনে করেন এখন আমি এই যে 1 by 1 করে এই যে দেখেন এগুলো হচ্ছে আমার ওয়েবসাইট। তো আমি 1 by 1 করে কি করব, প্রতিটা ওয়েবসাইটে প্রবেশ করব। এখন এখানে হচ্ছে গিয়ে আমরা ফ্রি অ্যাক্সেসে 3টার বেশি পেজে আমরা অ্যাক্সেস পাই না। তো তার মানে আমরা 75টার মতো যেতে পারবো। এখন 75টার মধ্যে যে 75 জনই আমার ক্লায়েন্ট হয়ে যাবে তা কিন্তু না। আগে আমার বুঝতে হবে যে আমার ওয়েবসাইটের কি অবস্থা। যেমন এটা এরর হয়ে আছে, তো কোনটা এরর হয়েছিল, মনে হয় প্রথমটা, তাই না? প্রথমটা এরর হয়েছিল, এই যে দেখেন এরর হয়ে আছে। তো এটা কেন এরর হয়ে আছে, এটা আপনারা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন আপনারা ভালো বুঝবেন। তো এই জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। দেন ওনাদেরকে যে ওনার এই যে দেখেন এই ব্যক্তি নাম আছে, এই ব্যক্তির ইমেলটাকে যে অ্যাক্সেস করবেন, অ্যাক্সেস করে তাকে তখন তার মেইলটা পাঠিয়ে দিবেন। এই যে তার মেইল, এই যে এটা তার মেইলটা পাঠিয়ে দিয়ে বলবেন যে আপনি তার এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে যাই। যেমন হচ্ছে এই যে দেখেন এটা আমাদের একটা ওয়েবসাইট, এবং যদি মনে করেন আপনি এই ওয়েবসাইটকে আরো ভালো বেটার কোয়ালিটি দিতে পারবেন, আপনি করতে পারেন। তারপর এই যে এইটা একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না, আপনি চাইলে এটা খুব বেটার করতে পারেন। তারপরে এই ওয়েবসাইটটা মোটামুটি ঠিকই আছে, ভালোই আছে, খারাপ না। তো এখন এটাই হচ্ছে আপনার কাজ, যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে বোঝার চেষ্টা করবেন যেটাকে আপনি আরো ভালো ডেভেলপ ও ডিজাইন করে দিতে পারবেন কিনা। যদি মনে করেন যে হ্যাঁ পারবেন, তখন এই যে প্রতিটা ব্যক্তির নামের পাশে, অথবা চাইলে যে আপনারা নিউ ট্যাব খুলে, যখন নিউ ট্যাবে তার ইনফরমেশন চলে আসবে, তার ইমেলটা আসবে, তারপর হচ্ছে তার লিঙ্কডিনের লিঙ্কও আসে যদি থাকে, তো সেগুলো নিয়ে তখন তাকে আপনি অ্যাপ্রোচ করবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদের কাজ। এই যে দেখুন ওনার নামটা চলে আসছে, তো যখন মেইল করবেন তখন হ্যালো ব্রায়ান আপনার নামটা লিখে, তারপর তিনি তার পজিশন কোথাকার, তার পজিশন হচ্ছে গিয়ে ওনার, সেই জিনিসগুলো সব উল্লেখ করে দেন হচ্ছে তাকে মেইল করবেন। এই যে দেখেন আমি একটু আগে বলছিলাম যে লিঙ্কডিনটাও দিয়ে দেয়, সো এই যে লিঙ্কডিনটাও নিতে পারবেন। যে কপি লিঙ্ক অ্যাড্রেস করে আপনি আপনার লিঙ্কডিনে গিয়ে যদি এটা বসিয়ে দেন ওই লিঙ্কটা, তাহলে দেখবেন তার লিঙ্কডিনেও আপনি প্রবেশ করে যেতে পারবেন। তো তখন লিঙ্কডিনের মাধ্যমে তাকে কানেক্ট পাঠাবেন, মেসেজ পাঠাবেন, বলবেন আপনি কি জন্য তাকে নক দিয়েছেন। তো এটাই ছিল আমাদের আজকের পদ্ধতি। আই হোপ যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।